হাই ভিউয়ার্স, আমি রূপা ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে। কে কোথায় আছো জয়েন করে ফেলো। আছে কিন্তু চমৎকার সুন্দর একটা শাড়ি, যেটা একদমই বলে বোঝানোর মতন না। সত্যিকার অর্থে এই শাড়ি আমি এখন পাবো, সত্যিই আমি আশা করিনি। সো আমি ভেবেছিলাম এই শাড়ি পেতে পেতে হয়তো বা পূজার পরে পাবো, যেটা হচ্ছে আমি কালী পূজা স্পেশাল হিসেবে বলবো। সো অলরেডি চলে আসছে দুর্গা পূজা স্পেশাল শাড়ি। সো খুবই সুন্দর একটা কাটওয়ার্কের উপর অসাধারণ সুন্দর একটা শাড়ি। সো যার লাগবে অবশ্যই হচ্ছে ইনবক্স করতে হবে। তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়িটা আমি যখন পরেছি, সো শাড়িটা অ্যাকচুয়ালি যেটা হয় যে বেনারসি যে কোরা শাড়িগুলি হয় সেরকম দেখতে। পুরোটা শাড়ি অনেকটা লখনৌ স্টাইলেও করা আছে, খুব সুন্দর করে হচ্ছে কাটওয়ার্ক করা আছে। পুরোটা শাড়ির মধ্যে অল ওভার হচ্ছে এমব্রয়ডারি থাকছে। সো এই ধরনের শাড়ি আমার একটা আছে কোটার উপরে, যেটা হচ্ছে একদমই যখন হচ্ছে আমি বিয়ের পরপর, এটা কত হবে 2008-এর দিকে। সো 2008-এর দিকে যখন হচ্ছে আমি কলকাতায় বেড়াতে গিয়েছিলাম, তখন আমাকে আমার এক দিদি ভাই, হয় না যে প্রথম বিয়ের পরে সবাই গিফট করে, সো তখন একটা দিদি ভাই আমাকে গিফট করেছিল এরকম একটা শাড়ি কালো রঙের। সো আজও আমার শাড়িটা আছে এবং আজও শাড়িটা অসম্ভব সুন্দর। সো আমার কাছে শাড়িটা হাতে পাওয়ার পরে জাস্ট মনে হয়েছে ওই রকম লেভেলের একটা সুন্দর শাড়ি, এবং তার সাথে এত সুন্দর কাটওয়ার্ক করা, পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি করা, তার সাথে কাটওয়ার্ক করা, অসম্ভব সুন্দর এই শাড়ি। এটার আজকে আমাদের সাথে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কালার থাকবে। সো 6টা কালার থাকবে, প্রত্যেকটা কালারই সুন্দর, যার যে কয়টা ভালো লাগবে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেন্ড করতে হবে রূপ ফ্যাশন হাউসে পেজে, এবং খুবই একটা ভালো প্রাইসে পেয়ে যাব। সবচেয়ে বড় কথা, আমি ওই সময়টাতে যে ধরনের একটা প্রাইস শুনেছিলাম, আজকে আমার এই শাড়িটার প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে অনেক রিজনেবল। এবং আমাকে আমার ওই প্রিভিয়াস কিছু ছবি দেখলে ওই শাড়িটা বেশ কয়েকবার পরা দেখতে পারো, অনেকবার মোটামুটি আমি ওই শাড়িটা পরেছি। ব্ল্যাকের উপরে পুরাটা এই প্যাটার্নের একটা শাড়ি ছিল, এত সুন্দর লাগে এই শাড়িটা। সো খুবই সুন্দর এই শাড়িটা। আর ন্যাচারালি যেটা হয়, সো কিছু বুটিক্সের শাড়িগুলি কিন্তু এই প্যাটার্নে থাকে, যেগুলোকে এক্সক্লুসিভ শাড়ি হয়। সো ওই প্যাটার্নেরও মনে হচ্ছে কিছুটা। সো এটা হচ্ছে সেই রকম একটা শাড়ি, যার যেটা ভালো লাগবে। সো সবাই একটুখানি জয়েন করে লাইভটা একটু শেয়ার করতে হবে। সো কে জয়েন করেছি একটু দেখে নিই। ওকে, হাই আপু, হ্যালো আপু, ফারজানা আপু, হ্যালো আপু, কেমন আছো? মাশাআল্লাহ, তোমাকে অপূর্ব লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়িটা পরার পরে আমার জাস্ট ডায়মন্ডের জুয়েলারি পরার ইচ্ছা ছিল, কিন্তু ডায়মন্ড কাটের, সো ডায়মন্ড কাটের জুয়েলারি আমার বাসায় ছিল, খুঁজে পাইনি। সো আমার রিয়েল পাল এটা মনে হলো এটার সাথে খুব ভালো যাবে। তার সাথে এই ফুলটা তো সেই সুন্দর লাগছে। ঠিক আছে, সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। কালারটা জাস্ট ওয়াও। সবসময় হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার অলওয়েজ হচ্ছে সবার ফেভারিট কালার থাকে, তাই না? আপুর গলার হারটা কি আছে না আপু? এটা অনেক আগে আমাদের রূপ ফ্যাশন হাউসেরই হচ্ছে একটা প্রোডাকশন ছিল। এটা পার্লটা দেখো কি সুন্দর। সো এই পার্লটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, সো এটার জন্য এখন আমরা রেডি করতে পারি না। খুব সুন্দর লাগছে, আমার মনে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ রাসেল রিফাত আপু। আপু গ্রিন কালার দিয়ে শুরু করো। গ্রিন কালার আমারটা দিয়ে শুরু করি। আমারটা দিয়ে হাই রূপা, একদম সদ্য প্রস্ফুটিত পিঙ্ক রোজের মতন লাগছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমাকে সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ রুমাপা। সো দিদি অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ দিদি। সো তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো সবাইকে অনেক থ্যাংকস। এটার পুরা কৃতিত্ব হচ্ছে এই শাড়িটা। আমার কোনো কৃতিত্ব নয়, পুরা কৃতিত্ব হচ্ছে এই শাড়িটা। দিদি স্নিগ্ধ সজীব লাগছে, থ্যাংক ইউ সো মাচ দিদি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মানে বললাম না যে পুরা কৃতিত্ব হচ্ছে এই শাড়িটা, কারণ এই শাড়িটা পরার পরে আমার কাছে মনে হয়েছে আসলেই হচ্ছে খুব গ্লোয়িং একটা শাড়ি। আর তার সাথে কালারটা তো অসম্ভব সুন্দর। আজকে যতগুলি কালার থাকবে সবগুলি আমার জাস্ট মনে হচ্ছে মকটেলের কালার। মানে আমার মনে হচ্ছে আমি কোনো একটা কফি শপে বসে আছি, সেখানে সবগুলি মকটেল সাজানো হয়েছে বিভিন্ন কালারের। আমি জাস্ট একদম কুল রিফ্রেশিং হচ্ছে আইস দেওয়া মকটেল খাচ্ছে, জাস্ট এরকম মনে হচ্ছে, এত ঠান্ডা কালারগুলি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হাই রূপা, হ্যালো আপু, হাই আপু, হ্যালো নাসরিন আপু। দিদি গো আর কত চমক দেখা, সক্কা চমক আবে বাকি হে মেরে দোস্ত। এখনও তো কিছু শুরুই হয়নি। আচ্ছা, সো তোমাকে রূপকথার পরি লাগছে, আমার তো এইগুলো নোট ডাউন করতে হবে মনে হচ্ছে রীতিমতন। স্নিগ্ধ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সফট, হ্যাঁ দিদি এটা সফট হবে। এটা হচ্ছে একটুখানি, যদি আমি বলবো এটা অর্গানজার উপরে, বাট শাড়িটা দেখো আমি পরে আছি, একটুকু ফুলে নেই। হ্যাঁ, একটুকু ফুলে নেই। সবার আগে আমি শাড়িটা পরার সময় বিশ্বাস করে সবার আগে হচ্ছে মনে হচ্ছিল যার কথা, সেটা হচ্ছে রুবি রব আপুর কথা। রুবি রব আপু অর্গানজা শাড়ি সুন্দর করে হচ্ছে হাইনেক করে ফুল স্লিভ দিয়ে, সে পুরাটাই হিজাব করে, হাইনেক দিয়ে ফুল স্লিভ দিয়ে এই ধরনের শাড়ি পরে কি যে সুন্দর লাগে আপুকে অর্গানজা শাড়িগুলি। আমার জাস্ট মনে হচ্ছিল যারা বলে আপু অর্গানজা শাড়ি পরলে বডি শো করবে, অর্গানজা শাড়ি পরলে কেমন লাগবে, আমার জাস্ট মনে হয় রুবি রব আপুকে নিয়ে আসে। সো আপু আছে কিনা যাই না, তোমার মালটা হবে না আপু, অসাধারণ লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর কেন তুমি? সীমা আপু
আমি তোমাকে গ্যারেন্টি দিলাম, একদম কাগজ কলম দাও, আমি লিখে দিচ্ছি, এই শাড়ি তুমি পরলে যদি কেউ খারাপ বলে তাহলে শাড়ি আমি ফেরত নেব, আমি গ্যারেন্টি দিচ্ছি, দাও তুমি কাগজ কলম দাও। হাই রূপা, কেমন আছে? রহিমা আপু খুবই খুবই ভালো আছে, তার সাথে এত সুন্দর সুন্দর সবার কমেন্টস পাচ্ছে, আরও ভালো হয়ে গেছে মনটা। ওকে, সো সবাই জয়েন করে, একটুখানি জয়েন করে হচ্ছে লাইভটা শেয়ার করতে হবে। অলরেডি 900+ মানে হচ্ছে 950 আপু জয়েন করেছে। আমি তো ভয় পাচ্ছি আজকে শাড়ি আমি কাকে দিব, আমি তো রীতিমতো ভয়ে আছি। ওকে, মার ডালা দিদি, ইয়াস। সো আমি হচ্ছে যে শাড়িগুলি দেখাবো আজকে হচ্ছে 6টা কালার, দেখো বেশি সময় নেবো না, যদি আমি একটু লেট নাইটে আসি। আমি বলেছি কিন্তু যে আজকে লেট নাইট, ইদানিং আমার লেট নাইট হচ্ছে, তার কারণ হচ্ছে আমার অফিসের কাজ শেষ করতে 9টা 9:30 বেজে যায়। তারপরে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ডিনার করে এরপরে রেডি হয়ে লাইভে আসে। তার মাঝখানে আমার ছেলের এক্সাম চলতেছে, মানে আমার আবার এক্সাম চলতেছে, যে আজকে একভাবে বলো তাল গাছে পরীক্ষা কেমন দিয়েছে, মানে কালকে আমার ছেলে, আজকে তো আমার ছেলে তাল গাছে পরীক্ষা হয়েছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তো আমিও পড়তেছি আর কি। অসাধারণ কালার, ইয়াস। কি মিষ্টি লাগছে আপু, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমি আর কমেন্টস দিব না, এরপর আমার ব্লাউজ এমনি টাইট হয়ে গেছে, আরও টাইট হয়ে যাবে, আরও ফুলে যাব। রূপা তোমাকে দারুণ লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রহিমা আপু তুমি একটা নিয়ে রাখো আপু, মানে বিশেষ করে তুমি যখন দেশের বাইরে যাও, অনেক সময় দেখা যায় অনেক প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করো, তুমি তো এমনিতেই শাড়ি পরলে অনেক সুন্দর লাগে, তখন না এই শাড়িগুলি না অন্য লেভেলের একটা সুন্দর লাগে। এক্সিলেন্ট, ইয়াস। সো আমি আর একটা যেটা বলছি সেটা হচ্ছে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন। ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে, ক্যাশ অন ডেলিভারি হচ্ছে 80 টাকা। ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য 150 টাকা। দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এবং ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে, তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো। সো দেশের বাইরে যে আসলে বাপুরা আছে, এই শাড়িটা কিন্তু খুবই লাইট ওয়েটের, সো তোমরা চাইলে 4টা 5টা শাড়িও একসাথে নিয়ে নিতে পারবে, খুবই কম ওয়েটেও হয়ে যাবে। এত শাড়ি দেখালে কোনটা ছেড়ে কোনটা, তাও তো অনেকে রাগ হচ্ছে শাড়ি নাকি পায় না, বলো। সো আমি শুরু করে দিচ্ছি, হ্যাঁ, শুরু করে দিচ্ছি। সো প্রথমত হচ্ছে শাড়ি একটু ইন্ট্রোডাকশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। শাড়িগুলি কি থাকবে, শাড়িগুলি হচ্ছে একদমই সুন্দর হচ্ছে বেনারসের একটা অর্গানজা শাড়ির উপরে থাকবে, যেটা একদমই ডিজাইনার শাড়ি বা বুটিক শাড়ি বলা যেতে পারে। সো এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে নিচের এরকম সুন্দর পুরো লখনৌ স্টাইলের ওয়ার্ক করা থাকবে, খুবই সুন্দর করে লখনৌ স্টাইলে ওয়ার্ক করা থাকবে, নিচে কাটওয়ার্ক করা থাকবে, তার সাথে বডিতেও কিন্তু এরকম লখনৌ স্টাইলে হচ্ছে ওয়ার্ক আমরা পেয়ে আছি। সো খুবই সুন্দর একটা শাড়ি, চমৎকার সুন্দর। তার সাথে যেটা থাকবে সেমভাবে ওপরেও কিন্তু এই কাজটা থাকবে, মানে ওপরে নিচে সেমভাবে, দেখো ওপরেও কাটওয়ার্কটা পড়েছে, নিচেও কাটওয়ার্কটা পড়েছে, ঠিক আছে। সো এর সাথে যেটা থাকবে সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে, যেটা সলিডের সাথে এইরকম ব্লাউজ পিসটা কিন্তু পেয়ে যাব। দাঁড়াও আমি ব্লাউজ পিসটা একটা একটু দেখিয়ে দিই, বাকিগুলো বুঝতে পারবে, কারণ এই শাড়ি খুলে গেলে পরে ভাঁজ করে তোমাদের এখানে পৌঁছাতে শাড়ি নষ্ট হয়ে যাবে। আমি চাই না শাড়ি খুব বেশি ভাঁজ খুলবো, শাড়ির খুব বেশি একটা ভাঁজ আমি খুলবো না। কোথায় গেলেন ব্লাউজ পিসটা, এই যে। সো ব্লাউজ পিসটা থাকবে এটা, ব্লাউজ পিসটা কিন্তু এইটা পেয়ে যাবো, হ্যাঁ, একটু কোটা স্টাইলের একটা ব্লাউজ পিস, সুন্দর আমরা একটা ব্লাউজ পিস পেয়ে যাবো। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 1। সো যেটা থাকছে একদমই অনিয়ন পিঙ্ক, একটা লাইট একটা অনিয়ন পিঙ্কের সাথে, একদমই যে সবাই বলছে না রোজ হচ্ছে 1.1K। লাভ ইউ সবাইকে, অনেক 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 ভালোবাসা। আমি এই শাড়ি কাকে রেখে কাকে দেবো বলো, আমি তো ভয় পাচ্ছি। সো এই হচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর একটা শাড়ি, অসাধারণ সুন্দর। সো কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা। প্রত্যেকটা কালার আমি বলবো ইকুয়ালি সুন্দর, যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে। সো চমৎকার সুন্দর একটা শাড়ি, একদমই ঠান্ডা আমি বললাম না, জাস্ট রিফ্রেশিং শাড়ি। দেখে আমার জাস্ট মনে হচ্ছে যে আমি কতগুলি মকটেল নিয়ে দাঁড়িয়ে আছি, যেগুলি হচ্ছে আমি হচ্ছে এখন একদম ঠান্ডা কুলকুল লাগছে, হ্যাঁ। সো এরকম শাড়ি, সো খুব সুন্দর, খুবই সুন্দর। সো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, অসাধারণ সুন্দর একটা অনিয়ন পিঙ্কের সাথে থাকছে। সো পিঙ্কটা কিন্তু একদমই অনিয়ন পিঙ্কের সাথে পেয়ে আছে। দিদি কটন তান্দুজ আসবে আপু, কটন তান্দুজ আমি দেখিয়ে ফেলেছি অলরেডি, তুমি কটন তান্দুজে কিন্তু লাইভ হয়ে গেছে, আর কটন তান্দুজে লাইভ হবে না। অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটুখানি কমেন্টস কম নেই, না হলে কিন্তু আলটিমেটলি যেটা হবে যে আমি হচ্ছে এমনি পিঙ্ক হয়ে গেছে তারপর লাল হয়ে যাব। কি যে সুন্দর লাগে শাড়িটা, খুব সুন্দর। ইক্কাত কবে দেখাবেন, ইক্কাত তো দেখিয়ে ফেলেছি আপু, ইক্কত অলরেডি দেখানো হয়ে গেছে। সো ইক্কত আর এর মধ্যে হবে না, ইক্কতে কিছু প্রি অর্ডার করা আছে যাদের, সেগুলি আসলে আমি ওটার সাথে অল্প কিছু ইক্কতের প্রিয় শাড়ি এনেছি। সো হোপফুলি আমি সেই ধরনের হচ্ছে ইক্কতের শাড়িগুলি নিয়ে আসবো, আমি লাইভে দেখিয়ে দেবো। আর একটা গুড নিউজ হচ্ছে, গাদোয়ালের যারা ব্রোকেট গাদোয়ালের জন্য বারবার নক করছে, বিশেষ করে মনাদি, আমি আজকে একটা ফাইল পেয়েছি, আমি জানি না পূজার আগে আনতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব হচ্ছে কিছু ব্রোকেট গাদোয়াল নিয়ে আসার জন্য, হ্যাঁ। শাড়িটা ভীষণ সুন্দর, ইয়াস শাড়িটা খুবই সুন্দর,
শাড়িটা খুবই সুন্দর। সো এটা হচ্ছে শাড়িটা, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে 1 হচ্ছে এই শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 1, খুব স্নিগ্ধ লাগছে তাই না অপুদি, খুব ভালো লাগছে। সো কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 1 যার ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে পারে। রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 1 লিখে এবং খুবই সুন্দর কাটওয়ার্ক শাড়ি C1 লিখে ইনবক্স করতে হবে। প্রাইস আছে কত? প্রাইস আছে মাত্র 5500, 5500 টাকায় এত সুন্দর একটা শাড়ি। লুক দেখে মনে হচ্ছে আমি 5500 টাকা একটা শাড়ি পরেছি, লুক দেখে জাস্ট মনে হচ্ছে না আমি একটা 12-13 হাজার টাকার রেঞ্জের একটা শাড়ি পরেছি, জাস্ট এরকম লাগছে না? ধরো ন্যাচারালি হচ্ছে অর্গানজা যেইগুলি মসলিন যেই শাড়িগুলি থাকে আমাদের সপুরা মসলিনে, সেই ধরনের শাড়ির রেঞ্জ কিন্তু আমাদের 13,000 থেকে মিনিমাম 13,000 থেকে শুরু হয়। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওইটার চেয়েও বেটার লাগতেছে এই শাড়িটা, এবং প্রাইস আছে 5500 টাকা। চমৎকার সুন্দর একটা শাড়ি। দিদি আপনার কালেকশন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। হাই সুন্দরী দিদি, তুমি কোথায় ছিলা সাথে আপু? আন্টি এই শাড়িগুলি কি ফুলে থাকবে? মামুনি আমি পরে আছি রে সোনা, আমি পরে আছি, একটুও ফুলে নাই। হ্যাঁ আমি যথেষ্ট হেলদি হয়েছি, যথেষ্ট মোটা হয়েছে, ফুলে নেই। 1.2K। আমি রীতিমতন ভয় পাচ্ছি আজকে কাকে রেখে কাকে শাড়ি দেবো। প্রাইস আছে আপু 5500 টাকা। আপনার কি আচ্ছা, সো এই হচ্ছে শাড়িটা। আমি শাড়ির দিকে মনোযোগ দিই। হ্যাঁ অনেক কমেন্টস পড়তেছে। কোড নাম্বার হচ্ছে 1 হচ্ছে এই শাড়িটা, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা। অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আমরা এরকম হচ্ছে লাকনো বুটা পেয়ে যাবো, খুব সুন্দর করে হচ্ছে লাকনো বুটা থাকবে। এই হচ্ছে এটার আঁচলটা, খুব সুন্দর করে আঁচলটা কাটওয়ার্ক করা থাকবে, উপরে নিচে আমরা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি, এবং তার সাথে যেটা থাকবে কুচি থেকে, হ্যাঁ কুচি থেকে হচ্ছে অর্ধেক অংশ হচ্ছে এই কাজটা থাকবে, ঠিক আছে? সো কোড নাম্বার 1 চলে গেল, এরপর চলে যাবো কোড নাম্বার 2। কোড নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা, একদমই বেস কালারের সাথে, একদমই বেস কালার, সেই গোল্ডেন কালারের সাথে, খুব সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে। কোড নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা, খুবই সুন্দর। ওই তো ঘরে যাও, ওই ঘরে এসে চালানো আছে। কোড নাম্বার 2, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে সেটা, আমি একটা নেব, ঠিক আছে মনিদে? অবশ্যই নিয়ে নিতে হবে। সো কোড নাম্বার 2, চমৎকার সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে। এই হচ্ছে এটার কাটওয়ার্কটা, এটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে কি থাকছে, এমব্রয়ডারি করা থাকছে, খুব সুন্দর করে হচ্ছে শেড একটা এমব্রয়ডারি পেয়ে আছে। চমৎকার সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখো কি সুন্দর করে হচ্ছে কালার কম্বিনেশন করা আছে। একদম রোজ গোল্ড কালার, তারপরে হচ্ছে এটা কি অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার, পুরো শেডের উপরে কিন্তু কাজটা যাচ্ছে। তার সাথে হচ্ছে এরকম সুন্দর কাটওয়ার্ক থাকছে। দোস্ত মুক্ত গলা সেটা নাই রে শোনা। সোপুরা মসলিন কি আসবে? ইয়াস ইয়াসমিন সোপুরা মসলিন স্যার, আমার মসলিন রেডি হচ্ছে পূজার আগে লাইভ হবে আপু। সো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এই শাড়িটা, চমৎকার সুন্দর একটা হচ্ছে ইয়েলো মানে ইয়ের সাথে, বেস কালারের সাথে, হ্যাঁ একদমই গোল্ডেন বেস কালারের সাথে থাকছে, মানে পুরো গোল্ডেন কালার। এমনিই সুন্দর কালারটা, দেখেছো? জাস্ট মারডালা। সো যেই কালারে ধরবো না আপু সেই কালারটাই মনে হবে একদম ঠান্ডা কালার, মানে একদম শান্তি। বিশেষ করে পূজার সময় প্রচণ্ড গরম থাকবে, এই গরম এরকম একটা শাড়ি পরলে একদম এমনিতেই শান্তি, মানে চোখের শান্তি, মনের শান্তি, দেহের শান্তি, সব শান্তি একসাথে থাকবে। সো এই হচ্ছে শাড়িটা, নিয়েছি দিদি, ওকে। সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 2, একদমই গোল্ডেন কালারের সাথে থাকছে। কোড নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা। আমার চাই কিন্তু কি ইয়াসমিকা, তো এই শাড়ি কোনটা চাই ইনবক্স করতে হবে। আর মসপুরা মসলিন আসবে দিদি। আপু পার্পল কালার হবে না? সব ঠান্ডা কালার, হালকা কালার। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 2। কোড নাম্বার 2 হচ্ছে সেটা, চমৎকার সুন্দর, ওম শান্তি ওম, একদম সমাধি, একদমই তাই। সো খুব সুন্দর হচ্ছে কালারগুলি থাকবে। দেখ কি সুন্দর না কালারটা, তুমি বলো? পরার সঙ্গে এমনি গ্লোয়িং হয়ে যায় চেহারাটা, তার সাথে এত সুন্দর হচ্ছে কম্বিনেশন থাকছে। কোড নাম্বার 2 চলে গেল। কোড নাম্বার 3, এইটা কালার লাগবে বলো? আমার সেম কালারের হচ্ছে জামদানিটা, আমার যে এক্সক্লুসিভ জামদানিটা 80+, আমার সেম কালারের হচ্ছে এই জামদানিটা, হচ্ছে এই কালারে। এত ভালো লাগে এই শাড়িটা পরলে, এবং এত পছন্দ আমার এই শাড়িটা। বিশেষ করে এই ধরনের কালার কিন্তু একটুখানি কি বলবো, একটু ডিফারেন্ট একটা লুক দেয়, একটু ডিফারেন্ট টাইপের একটা লুক দেয়। সো খুবই সুন্দর একটা সিলভার অ্যাশ কালার, আমার নিজেরও খুব পছন্দ, এবং সিলভার অ্যাশ কালার কিন্তু মোটামুটি অনেকেরই খুব পছন্দের একটা কালার। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম? কোড নাম্বার হচ্ছে এটা 3, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা, অসাধারণ সুন্দর।
সো উপরে কাটওয়ার্ক থাকছে, নিচে কাটওয়ার্ক থাকছে, আঁচলে কাটওয়ার্ক থাকছে, অল ওভার শাড়িটা দেখো একদমই পুরো লখনৌ স্টাইলের ওয়ার্ক করা আছে। একটা লখনৌ স্টাইলে যদি এরকমও হয়, একটা মেশিন মেক লখনৌ যদি হয়, তার হলেও তোমার হচ্ছে মোটামুটি 17-18 হাজার টাকা। তাও আমি সেল করেছি হচ্ছে আজকে থেকে 4-5 বছর আগেকার কথা বলছি, এখন তো আরও দাম বেশি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আজকে এই মুহূর্তে ইন্ডিয়ান টাকার বাটা যেটা চলতেছে, সেটা আমি যে গাদোয়াল শাড়ি যে ফাইল নিলাম, তাতে প্রত্যেকটা শাড়িতে আমার 1 থেকে 1200 টাকা বেশি পড়তেছে, কারণ বাটা পড়তেছে 67 টাকা। 67 টাকা বাটা পড়তেছে, কাল পরশুর মধ্যে 65 টাকায় চলে আসবে, যতটুকু আমি খবর পাইছি। শাড়ি আর আনতে হবে না ইন্ডিয়ান শাড়ি যদি এইভাবে বাটা পড়তে থাকে। শুনলাম, যতটুকু শুনলাম, গোল্ডের দাম যত বাড়বে টাকার বাটা তত কমবে। এরকম যদি হয় তাহলে আসলেই মানে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে শাড়ি নিয়ে আসা, কারণ এই শাড়ি যখন আমি 7,000 টাকায় আমাকে সেল করতে হবে, এই শাড়ি তখন একদম বলে দিলাম আপু, এই শাড়ি তখন আমাকে 7,000 টাকায় সেল করতে হবে। আর গাদোয়াল শাড়ি যেগুলি আমি নিয়েছিলাম, যেগুলি হচ্ছে 35,500 টাকায় দিয়েছি, সেই শাড়িগুলি প্রত্যেকটাতে তুমি একবার চিন্তা করো, যদি তখন আমি এনেছিলাম 71 টাকা বাটা, এখন যদি হয় 67 টাকা, তাহলে তোমার হচ্ছে 4 টাকায় হচ্ছে শতে কমতেছে। এবার 35,500তে হিসাব করো কত টাকা, আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, হিসাব তোমরা করো এবার, করে বোঝা। শাড়িটা কি বিপি আছে আপু? বিপি আছে আপু, 1 নম্বরটা নিতে চাই আপু, ইনবক্স করতে হবে। এটা কি শাড়ি মাসিমণি, কেমন আছেন? এটা খুবই সুন্দর হচ্ছে লখনৌ স্টেজের মধ্যে একটা বুটিক্সের শাড়ি, যেটা হচ্ছে বানারসি শাড়ি অনেকে বলে। সো ন্যাচারালি হচ্ছে এটা একটা বুটিক্স আইটেম এবং খুবই সুন্দর এই আইটেমটা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্যাটার্নের শাড়িগুলো আমি 2008-এ এই প্যাটার্নের একটা শাড়ি নিয়েছিলাম, আমি গিফট পেয়েছিলাম। সেটার প্রাইসও পড়েছিল এরকমই ইন্ডিয়ান রুপিতে, 5,500 রুপি পড়েছিল ইন্ডিয়ান রুপিতে। সো আমি নিউ মার্কেট থেকে হচ্ছে আমার এক দিদি ভাই আমাকে কিনে দিয়েছিল। সো সেই হিসেবে আমি বলবো আজকে 2024-এ দাঁড়িয়ে 5,500 টাকা টাকাতে আমরা পাচ্ছি এই শাড়ি। অনেক 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 রিজনেবল, অনেক সুন্দর শাড়ি। এবং আজকে যদি আমি এই শাড়ি অর্ডার করি বা 2 দিন পরে যদি শাড়ি অর্ডার করি, আমার 7,000 টাকার মতন সেল করতে হবে। সো বুঝতেই পারছো, যার যার লাগবে নিতে হবে। অর্গানজা আপু, সফট অর্গানজার মধ্যে এই যে দেখো আমার কুচিটা পরে আছে, খুব সুন্দর, একদম সফট। ওকে, আজকে নো প্রবলেম, একটা না পেলে আরেকটা, সব কালারে একদম একদম সব কালারে ফাটাফাটি। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 3। অনেকেই কিন্তু শাড়ি কিন্তু আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে টিক মার্ক দিয়ে বুক করেছে, তার মধ্যে রুমি ইসলাম আপু একজন। সো তার কথা আমি শুনলাম, অনেকে সবার আগে বুক করেছে। ব্যাক পোর্শনটা দেখো, সুতার কাজটা দেখো, এত বেশি সুন্দর। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 3। কোড নাম্বার 3 হচ্ছে সেই চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 3 যার ভালো লাগছে, অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 3 চলে গেল, একদম সিলভার অ্যাশ কালারের মধ্যে। কোড নাম্বার 4, একে আর আমি কি বলিব, একদমই বেবি ইয়েলো কালার। দিদি তোমার চুলের ফুলটা কি সুন্দর, একটা ক্লিপের সাথে, আমি ক্লিপের সাথে লাগাইছি, এটা ডাটির সাথে সেই রকম লাগছে। পপিতে কেমন আছে? দেখো কি সুন্দর শাড়ি, সি থ্রু শাড়ি। আপু এটা তুমি বললাম না সীমা আপু, জাস্ট এটা আমি তোমাকে বললাম যে এইটা হচ্ছে ডিপেন্ডস করে কে কীভাবে ক্যারি করতেছে। আমাকে কি সি থ্রু লাগছে সেটা ডিপেন্ডস অন। আপু অনেক সুন্দর শাড়ি, ইয়েস অনেক সুন্দর শাড়ি। আমি বললাম না যে প্রথমে বললাম হচ্ছে রুবিরব আপুর কথা, উনি হচ্ছে হিজাবি এবং হচ্ছে উনি এত সুন্দর করে ঢেকে টেকে হচ্ছে যে কোনো কাপড় চোপড় পরে। সো উনি যখন এরকম অর্গানজার শাড়ি পরে, আমার কাছে উনাকে দেখলে জাস্ট মনে হয় যে একটা পুতুল, জাস্ট একটা পুতুল মনে হয়। উনি হাইনেক কলার দিয়ে ফুল স্লিভ দিয়ে সুন্দর করে বড় করে ব্লাউজ বানায় এবং তারপরে শাড়িটা পরে এত সুন্দর লাগে আপুকে। আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম লুক দেয় ওনাকে, আমার কাছে খুব ভালো লাগে, খুবই সুন্দর শাড়ি। ইয়াস, আমারটা কোড হচ্ছে 1, আমি যেটা ধরে আছি কোড নাম্বার হচ্ছে 4। চমৎকার সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 4 হচ্ছে এই শাড়িটা। পুরা পাটটার মধ্যে কিন্তু এটা কিন্তু পুরা পাটটা, এটা কিন্তু সুন্দর করে হচ্ছে কাটওয়ার্ক করা। দেখো কাটওয়ার্কের ফিনিশিংটা দেখো, কাটওয়ার্কের ফিনিশিংটা দেখো, এত সুন্দর করে ফিনিশিং করা, কাটওয়ার্কে করা, তার সাথে পিঙ্ক কালার এবং হচ্ছে পিচ কালার, ইয়েলো কালার, একদম বেস কালার বা হচ্ছে অফ হোয়াইট কালার, সব সুন্দর সুন্দর কালার দিয়ে একদম শেডের মধ্যে কিন্তু শাড়ি কিন্তু করা হয়েছে, চমৎকার সুন্দর। রূপা আরেকটু কাজগুলো ভালো করে দেখো, এই যে খুব ভালো কথা বলছো, আমি দেখানোর সঙ্গে সঙ্গে তুমি কথা বলছো। এই যে দেখো, সো এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, দেখো কাজগুলি এত সুন্দর প্রমিনেন্ট কাজ। তার সাথে এই থাকছে হচ্ছে ছোট ছোট হচ্ছে সুতার কাজ করা এবং এগুলো কিন্তু পুরো লখনৌ স্টাইলের। অ্যাকচুয়ালি একদমই যদি লখনৌ স্টাইলের শাড়ি হতো এগুলো অবশ্যই হচ্ছে 15-16 হাজার টাকা মিনিমাম রেঞ্জ হতো। আর বুটিক্সের শাড়িও আপু এরকম বুটিক্সে এত সুন্দর যদি কাজ থাকে অ্যাকচুয়ালি এরকম রেঞ্জই হয়।
সো আমার পরে শাড়িটা করেছি ওয়ান আপু। সো কী কী কালার আছে আপু? কালার অলরেডি আমি 4টা দেখিয়ে ফেললাম, আর 2টা কালার দেখাবো। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 4। বেবি এলো কালারের মধ্যে খুবই সুন্দর ব্রাইটিং 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 একটা কালার। রূপা আমাকে 1 নাম্বারটা দিতে বলো। স্বপ্না একটু দোস্ত ইনবক্সে দোস্ত একটু নক দে। মডারেটার কে আছে? আমার আজকে এখানে কোনো মডারেটার নাই। হ্যাঁ, মডারেটার কে আছে একটুখানি স্বপ্নার ইনবক্সটা একটু দেখো দোস্ত। আমি বলে দিছি অ্যাকচুয়ালি কেউ নাই এখানে, না হলে হয়তো একটা কিছু করা সম্ভব হতো। ওকে, সো এই হচ্ছে শাড়িটা। কলকাতায় এই শাড়িগুলি কোথায় পাবো তোমাকে? আমি কিনেছিলাম 2008-এ হচ্ছে নিউ মার্কেট থেকে এই প্যাটার্নের শাড়ি। এই সেম শাড়ি না, বাট এটা আসে বেনারস থেকে। হ্যাঁ, এটা বেনারস থেকে আনা হয়েছে, খুবই নিখুঁত একদম একদম। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 4। প্রাইস আছে কত? প্রাইস আছে হচ্ছে 5500 টাকা। 5500 ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। কোড নাম্বার হচ্ছে 5। এককে যেন বললো না গ্রিন কালার দিয়ে শুরু করো। কার গ্রিন লাগবে বলি? কার গ্রিন লাগে? আমি আউটলেটে বসলে শুধু সবাইকে দেখি গ্রিন হাতাইতে। আমি বুঝি না, আউটলেটে সবার গ্রিন খুব পছন্দ। সো আউটলেটে গেলেই দেখি হচ্ছে যারাই আসে সবাই শুধু গ্রিন ধরে, এবং তার সাথে হচ্ছে সবচেয়ে বেশি আউটলেটে সেল হচ্ছে কি আমাদের মোরাল সিল্ক আজরাকের 2 পিস। মানে হাতে ধরে শুধু একটা কথাই বলে, দিদি ভাই তোমার যে মোরাল সিল্ক আজরাকের যে কাপড়ের কোয়ালিটি, এটা কোথাও পাইনি আমি। সো এই হচ্ছে শাড়িটা। এই হচ্ছে পাটটা, খুব সুন্দর। মেহমেকে আপু অনেক বড় কমেন্টস আমি পড়তে পাইনি, আমি পরে পড়বো। সো এই হচ্ছে শাড়ি, পাটটা খুব সুন্দর করে আছে, কাটওয়ার্ক করা আছে, একদমই 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 লাইট একটা হচ্ছে লেমন মিন্ট কালারের মধ্যে, একদমই একদমই সেই লেভেলের সুন্দর, একদমই লেমন মিন্ট কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 5 হচ্ছে সেটা, চমৎকার সুন্দর। কোড নাম্বার 5। প্রাইস আছে কত? প্রাইস আছে হচ্ছে এটার 5500 টাকা। কোড নাম্বার 5, লেমন মিন্ট কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 5 হচ্ছে এই শাড়িটা। প্রাইস আছে 5500 টাকা। 5500 ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড টাকা হচ্ছে 150 টাকা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 5। খুবই সুন্দর একটা লেমন মিন্ট কালার। কোড নাম্বার 1 ছিল হচ্ছে অনিয়ন পিঙ্ক, কোড নাম্বার 2 ছিল হচ্ছে গোল্ডেন কালার, কোড নাম্বার 3 ছিল হচ্ছে একদমই একদমই সিলভার অ্যাশ কালার, এবং কোড নাম্বার 4 ছিল হচ্ছে বেবি ইয়েলো কালার। কোড নাম্বার 5 হচ্ছে কি একদম মিন কালার, লাইট একটা মিন কালারের মধ্যে। আপু সবগুলি একদম রিফ্রেশিং কালার, দেখা মাত্রই জাস্ট মনে হবে ঠান্ডা ঠান্ডা শান্তি শান্তি, যে বলো না ওম শান্তি ওম শান্তি, একদম ওম শান্তি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 5 হচ্ছে সেটা, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার 5, যার ভালো লাগছে ঝটপট নিতে হবে কিন্তু আপু। ইনবক্সে কিন্তু ঝড় অলরেডি উঠে গেছে। এই শাড়ি না নিলে আপু একদম মন খারাপ হবে, কারণ আমার মনে হয় এরপরে যদি আমি অর্ডার করি ডেফিনেটলি এই শাড়ির দাম অনেক 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 বেশি আসবে, কারণ এই শাড়িগুলি কিন্তু যে প্রাইসে পাচ্ছ, বাটার অবস্থা যদি এরকম হয় তাহলে এই শাড়ি অবশ্যই 1 থেকে 1500 টাকা বেশি পড়বে। দারুণ। সো দিদি তোমার দোকান কথা আছে? আমার আউটলেট হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল 3, শপ নাম্বার হচ্ছে 3940, একদমই একদমই ব্লক এতে লিফটের 3 তলায়, যেখানে মসজিদটা আছে ঠিক মসজিদের পাশে। আর কালকে সকাল 10:30 থেকে 8:30 পর্যন্ত কিন্তু আউটলেট ওপেন থাকবে। আউটলেটে ড্রেস আছে, শাড়ি কিন্তু নাই। আউটলেট সকল ড্রেসের সমাহার পেয়ে যাবে, পাকিস্তানি, ইন্ডিয়ান, কটন সব রকম ড্রেসে থাকবে, লাক্সারি ড্রেস থাকবে, গাউন থাকবে, সব ধরনের ড্রেস থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, যারা যারা হচ্ছে আউটলেটে যাবে, আউটলেটে যে একদম দেখে শুনে, যাদের মনে হয় দেখে শুনে বুঝে নেবো, তারা দেখে শুনে বুঝে নিতে পারবে। সাথে ব্লাউজ পিস আছে, অল সাথে ব্লাউজ, সবগুলোর সাথে ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস, প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে। পার্লের সেটের দাম আপু, এটা পার্লের সেটটা অনেক আগের আপু, অনেক আগের, আমার পেজে অনেক আগের। এই পালটা এখন পাওয়া যায় না। সো যদি আবার আসে পালটা, আমি অবশ্যই অবশ্যই তখন অর্ডার নেবো। সো আমারটা না পেলে, আমারটা অনিয়ন পিঙ্ক, এটা হচ্ছে পিচি পিঙ্ক। আমারটা অনিয়ন পিঙ্ক, কোড নাম্বার 1, না পেলে হচ্ছে পিচি পিঙ্ক, কোড নাম্বার 6। আন্টি খুব সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, যেমন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মামনি। আচ্ছা 1 নাম্বারটা আরেকবার দেখো। আচ্ছা আমারটা পরাই আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোড নাম্বার 6। সো পুরো শাড়িটার মধ্যে সেমভাবে হচ্ছে এরকম কাটওয়ার্ক থাকবে। সো শাড়ির আঁচল, শাড়ির নিচের পাড়, শাড়ির উপরে পাড়, সব দিকেই কিন্তু একই রকমভাবে কাটওয়ার্ক করা, এমব্রয়ডারি করা শাড়ি থাকবে। যদি তোমার হাতেটা এক প্যাচ করে দেখাবো, অবশ্যই অবশ্যই দেখাবো। এই দেখো, এই দেখো শাড়িটা খুব সুন্দর,
খুব সুন্দর। এখন যেটা আমি একটা বলবো সেটা হচ্ছে এই শাড়িটা যদি কেউ এক প্যাচ করে পরতে চাও সেক্ষেত্রে আমি একটুখানি বলে দিই, সেক্ষেত্রে বাটনটা সামনে না দিয়ে পেছনে দিতে হবে। সামনে বাটন দিলেও কোনো সমস্যা নেই, বাট পেছনে দিলে বেটার হবে। আর তার সাথে হচ্ছে কি, তার সাথে হচ্ছে একটু ব্লাউজের লেন্থে একটু বাড়ায় দেবো, দ্যাটস ইট। এই ব্লাউজটা যখন বানাবো একটু বাড়ায় দেবো, আর পেছনে হচ্ছে ব্যাকে দিব। আরেকটা যারা সামনে বাটন দিতে চাও কোনো সমস্যা নেই আপু, আমার বাটন যেটা হয় আমি জাস্ট অনেকগুলি লাইটের সামনে দাঁড়াই, আমার কাছে মনে হয় হয়তো অড লুকিং লাগতে পারে লাইভে, এর জন্য হচ্ছে শাড়িটা আমি ডাবল পাটে পরেছি। ওকে, শোরুমে শাড়ি নেই আপু। সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম, কোড নাম্বার হচ্ছে এটা 6, কোড নাম্বার 6 হচ্ছে এই শাড়িটা। চমৎকার সুন্দর, প্রত্যেকটাতে উইথ বিপি থাকবে। হ্যাঁ, প্রত্যেকটাতে উইথ বিপি থাকবে। যে বিপি বের হয়ে গেছে এখান থেকে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, বিপিটাই খুঁজতেছিলাম। এই যে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা এই দেখো, শাড়িটা শেষ হয়েছে। শাড়িটা শেষ হওয়ার পরে ব্লাউজ পিসটা কিন্তু আলাদা করে একটু ডার্ক শেডের কিন্তু ব্লাউজ পিসটা আমরা এভাবে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সো একটু ডার্ক শেডের এভাবে কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাবে, একটু চেক্স করা। সো খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত, কোড নাম্বার হচ্ছে 6 হচ্ছে এই শাড়িটা। যা ভালো লাগছে, অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেটা বসতে হবে রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 6 লিখে। অনবদ্য সুন্দর। আমি পিচ কালার তো এমনিও খুব আমার পছন্দের কালার, কারণ যেহেতু পিচ কালার পরলে একদম গ্লো 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 করে, যেমন পিঙ্কও করে সেরকম পিচও করে। সো খুব সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে 6 হচ্ছে এই শাড়িটা। যা ভালো লাগছে, অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে হবে রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 6 লিখে। কাটওয়ার্কের সাথে অসাধারণ সুন্দর শাড়ি, অসাধারণ সুন্দর শাড়ি। নিচে কিন্তু এরকম সুন্দর কাটওয়ার্ক করা থাকবে, একদম ওপরে কাটওয়ার্ক, নিচে কাটওয়ার্ক, অল ওভার শাড়িতে কাটওয়ার্ক দিয়ে ভরা। তার সাথে হচ্ছে বডিতে এরকম সুন্দর লখনৌ ওয়ার্ক করা আছে। আপু এখানে যা দেখতে পাচ্ছ এত ক্লিন এমব্রয়ডারি, আমি ক্লোজ করে দেখালাম, এর চেয়ে ক্লোজ দেখানো সম্ভব না। ক্লোজ করে দেখালাম, একদম নিট অ্যান্ড ক্লিন এমব্রয়ডারি। এবং এটা ফিনিশিংটা দেখো, কাটওয়ার্কটা যে হয়েছে ফিনিশিংটা দেখো, খুবই সুন্দর। কোড নাম্বার হচ্ছে 6 হচ্ছে সেটা। যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার C6 লিখে। সো কাটওয়ার্কের শাড়ি অবশ্যই অবশ্যই C6 লিখে ইনবক্স করো। আর যারা আগে ইনবক্স করেছে বারবার চেঞ্জ করার দরকার নেই, ওইটুকু থাকুক। হ্যাঁ, আবার চেঞ্জ করতে গেলে তোমার অর্ডারটা নিচে পিছনে পড়ে যাবে। সো যারা করেছো। সো এই হচ্ছে শাড়িটা। সি প্রাইস আছে 5,500 টাকা, 5500। ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। যারা 1 নাম্বার না পাবে আপু তারা হচ্ছে 6 নাম্বার নিয়ে নেবে। দুইটাই কিন্তু খুবই কাছাকাছি, 1 আর 6 কিন্তু খুবই কাছাকাছি। সো কোড নাম্বার হচ্ছে 6। যারা 1 নাম্বারটা দেখতে যাচ্ছিল আপু, 1 নাম্বারটা আমি অলরেডি পরিধান করিয়ে আছি। সো কোড নাম্বার 1 হচ্ছে এই সেটাই। দেখো আমি কিন্তু একটু একলারে ধরছি, এই যে দেখো বার ওইরকম কিন্তু কিছুই শো করে না। হ্যাঁ, আজ গাদলটা পেয়েছি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সুমাদি। শাড়িগুলি কি সুন্দর। প্রাইস কত আপু? পূর্ব আপু প্রাইস হচ্ছে 5,500 টাকা। কেমন আছো? তোমার বিয়ে হয়েছে শুনলাম, এবং হচ্ছে বিয়ের দাওয়াত কিন্তু পাইনি, জানিও প্রোগ্রাম করা নাই। ভাইয়াকে হচ্ছে আদাব দিবে অবশ্যই অবশ্যই। হচ্ছে দুজনকে খুবই সুন্দর লাগে, ছবি দেখেছি আমি। আপু কোড 2-3 দেখানো যাবে? আপু অবশ্যই অবশ্যই। আপু এটা কি শাড়ি আপু? কাটওয়ার্ক শাড়ি। 2-3 দেখিয়ে দিচ্ছি আপু। আচ্ছা, কোড নাম্বার 2 যেটা ছিল সেটা হচ্ছে এরকম সুন্দর বেস কালারের সাথে ছিল। হ্যাঁ, সো কোড নাম্বার হচ্ছে বেস বলতে হচ্ছে গোল্ডেন কালারের সাথে। সো আমরা গোল্ড পরতে পারবো না, গোল্ডের দাম এত বেশি। সো আমরা গোল্ড কালারের শাড়ি পরে ফেলবো, কোনো ব্যাপার না। সো খুবই সুন্দর, খুব ব্রাইট, প্রত্যেকটা কালার কিন্তু ব্রাইট, চমৎকার সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে কাটওয়ার্ক শাড়ি C2। কোড নাম্বার হচ্ছে C2 হচ্ছে এটা। যারা দেখতে যাচ্ছেন একটুখানি দেখিয়ে দিলাম, কোড নাম্বার 2। চমৎকার সুন্দর। এবং পাটটা কি সুন্দর করে আছে, একদমই গোল্ডেন কালারের সাথে কিন্তু শাড়িটা করা আছে, অনবদ্য সুন্দর। কালারটা এমনিই সুন্দর, তার সাথে এত গর্জিয়াস। কোড নাম্বার হচ্ছে 2 চলে গেল। এবং কোড নাম্বার 3 এটা সবচেয়ে বেশি ফেভারিট কালার আমার বললাম না যে আমার এক্সক্লুসিভ জামদানিটাই আমার এই কালারের, আমার খুব ভালো লাগে এই ধরনের কালারগুলি। সো কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 3। একদমই ডিফারেন্ট টাইপের একটা কালার, একটা কালার। এই কালার যারা ছেড়ে দিবে আপু, একদম পরে মনে হবে যে যখন আমি পরবো তখন মনে হবে ইস কি ছাড়লাম। আপু কার্ড দিয়ে এসেছে লাইফ ফ্রেন্ড। ভাইয়া বলেন, ভাইয়া কিচ্ছু বলে না, ভাইয়া এখন আমাকে কোনো জায়গায় নিয়ে যায় না। ভাইয়া একা যায়, আমাকে বলেও না, কোনো জায়গায় নিয়েও যায় না, ভাইয়া একা যায়। সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম? কোড নাম্বার হচ্ছে এটা 3।
কোড নাম্বার 3 হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার 3 পুরো সিলভার আশ কালারের সাথে খুব সুন্দর করে করা আছে কাটওয়ার্কটা খুবই সুন্দর তার সাথে এত সুন্দর এমব্রয়ডারি পাচ্ছে তোমার কানেরটা দেখাও এই যে কানেরটা এই কানেরটা রিয়েল পার্লের যে সিঙ্গেল পার্লের যে মালাটা আছে এটার সাথে পেয়ে যাবে সেম কানেরটাই থাকবে বাট ওটা সিঙ্গেল পার্লের মালা থাকবে ওটার প্রাইস থাকবে 2500 টাকা দিদি আমার মেয়ের জন্য নুটসের জামাটা আজকে পেয়েছি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ নুটসের জামার জন্য এখনও কত মানুষ কান্নাকাটি করতেছে 1 to buy code 5 অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে ওকে হ্যালো সুইট সিস্টার এই শাড়ি ম্যাটেরিয়াল কি একদমই কি বলবো এটা অর্গানজার সাথে খুব সফট অর্গানজার সাথে খুবই সুন্দর শাড়ি হ্যাঁ পারমিতা দিয়ে খুবই সুন্দর শাড়ি আচ্ছা পারমিতা দিয়ে আমি তোমাকে কতগুলি ছবি পাঠাবো আজকে আমাকে একটু নক দিয়ে রাখো এখন না তুমি 1 ঘন্টা পরে একটু নক দিও কী শাড়ি পাঠাবে লিখে আমি তোমাকে শাড়ি পাঠাবো কিছু ব্রোকেডের শাড়ির ফাইল আমি পেয়েছি তুমি এখান থেকে কোনটা নেবে কালকে আমি একটু জেনে নেবো হ্যাঁ সো পূজার আগে কতটুকু আসতে পারবে আমি জানি না বাট পূজার পরে আমি অবশ্যই নিয়ে আসতে পারবো কারণ এখন আমি অর্ডার কনফার্ম করবো আচ্ছা আমি দাওয়াত দিচ্ছি অক্টোবর 2 তারিখে সেনাকুঞ্জে চলে আসা ঠিক আছে বলবো থ্যাংক ইউ সো মাচ এই পার্ল নেকলেসটা কি অ্যাভেলেবেল দিদি না এটা অ্যাভেলেবেল এটা সিঙ্গেল পার্লটা অ্যাভেলেবেল আছে এটা 2500 টাকা আপু আমি পিঙ্কটা পেয়ে গেছি কংগ্রেচুলেশনস আমি চলে যাচ্ছি সো এই ছিল হচ্ছে আজকের লাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি গেছে আপু মিস করলে গ্রেট মিস কালকে সকালে একটা লাইভ হবে কিসের লাইভ হবে আমি এখন বলতে পারছি না আমি বললাম না এখন শুধু বস্তা খুলি আর হচ্ছে লাইভ করি আমার এখন মানে যা স্টক আসছে পরশুদের আমি এখনও বস্তা খুলে সবগুলো যে শাড়ি সেট করে যে গুছাবো সেই সবে পাচ্ছি না সারাদিনে 12টা একটা আমি অফিসে যাই যার পরে 12টা একটা লাইভ করি আবার ওই শেষ করে আরেকটা বস্তা খুলে ওইখান থেকে আরেকটা লাইভ করি আবার সেমভাবে জুয়েলারি লাইভ করি আবার বাসায় এসে রাত্রি 9টা 9:30টায় ডেলিভারি সব শেষ করে দিয়ে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আবার হচ্ছে রাত্রি 11টায় লাইভ করি সো সবসময় তোমাদের সাথে আছে তারপর যাদেরকে আমি শাড়ি দিতে পারছি না এক্সট্রিমলি সরি আমি চেষ্টা করে যাচ্ছি আপু আশা করি একটা না একটা শাড়ি অবশ্যই পূজার জন্য একটা না কয়েকটা শাড়ি হয়ে যাবে যারা চেষ্টা করে যাচ্ছে 1 buy code 3 মনিদি খুবই সুন্দর করছে এটা আপু আমি পিঙ্কটা পেয়েছি ওকে সাদা লাল শাড়ি আর আনবে হ্যাঁ আপু সাদা লাল শাড়ি আসবে দশমীর শাড়ি আসবে ওটা হোপফুলি মহালয়ের দিন লাইভ করবো আপু প্রাইস বলো প্লিজ আপু প্রাইস আছে 5500 টাকা ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা আমি চলে যাচ্ছি বাই সবাইকে দেখা হবে কালকে সকালে নতুন আপডেট নিয়ে বাই আপু আমার পরটা কোড নাম্বার 1